ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 48 এবং 49 পাতার অঙ্ক নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় কিছু লেখা অঙ্ক আছে, আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখো লেখা আছে ফুটবল খেলা দেখে আসি। দেখো কয়েকজন ছেলে ফুটবল খেলছে, সেই ফুটবল খেলা দেখতে গেছে। স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে, 427 জন লোক খেলা দেখতে এসেছে। বিরতির পরে 212 জন লোক চলে গেল। তাহলে বিরতির পরে কতজন লোক রইল? দেখো এখানে বিয়োগ করেছে, 215 হয়েছে, তাই লিখেছে বিরতির পরে 215 জন লোক রইল। তাহলে আমাদেরকে এই নিয়ম ফলো করে অঙ্কগুলো করতে হবে পরের। তাহলে চলো আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি। দেখো একের দাগে আছে, আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি। সকালের ট্রেনে 221 জন এবং দুপুরের ট্রেনে 172 জন যাচ্ছি। তাহলে কোন ট্রেনে কতজন বেশি যাচ্ছি? তাহলে সকালের ট্রেনে দেখো 221 জন যাচ্ছে, তাহলে সকালের ট্রেনে বেশি জন যাচ্ছে, দুপুরের ট্রেনে কম যাচ্ছে। তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে 221 থেকে 172। তাহলে এখানে লিখো 221 বিযুক্ত 172। এটাকে আমরা এখানে বিয়োগ করব। একও দশক লিখছি না, যেহেতু একও দশক উপরে লেখা নেই আমরা লিখছি না। ঠিক আছে, তোমরা সুন্দর করে ভেবে নেবে, এটা একক, এটা দশক, এটা শতক। এবার তুমি বিয়োগ করো, এখানে বিয়োগ চিহ্ন বসাবে। কেমন? নাহলে তুমি কি করছো বুঝতে পারবো না, যোগ না বিয়োগ। এবার তুমি 2-এর পর 1 মানে কত যাবে? 11। আর 2 কেটে 1 বসাবে। 1 শতক আমরা ধার, 1 দশক আমরা ধার নিয়েছি। কেমন? এবার তুমি 2-এর পর 11কে যাও, কত হবে না 9। 7-এর পর তুমি 1কে যেতে পারবে না, তাহলে 1 শতক ধার নিতে হবে। 1 শতক মানে কত হবে? এর সঙ্গে 1 কেটে হবে 11 হবে। কেমন? তাহলে 7-এর পর তুমি 11কে যাও, 4 কাটে, এবার 1 1 মিলে গেল 0, তাহলে 49 জন। তাহলে কি লিখবে এখানে? 49 জন বেশি যাবে। উত্তর কি লিখবে? কোন ট্রেনে? সকালের ট্রেনে লিখবে। এখানে লিখবে সকালের ট্রেনে। সকালের ট্রেনে 4 10 9, 49 জন বেশি যাচ্ছি। কেমন? এরপর দেখো 2-এর দাগে আছে, হুগলির পহলমপুর গ্রামে 285টি পাকা বাড়ি আছে, ওখানে কাঁচা বাড়ি আছে 343টি। তাহলে পহলমপুর গ্রামে পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি কটি বেশি আছে? কেন? যেহেতু কাঁচা বাড়ি বেশি আছে 343 আর পাকা বাড়ি 285, তাহলে বিয়োগ করতে হবে। এখানে লিখবে 343, বিয়োগ চিহ্ন দেবে, এখানে লিখবে 285। এবার তুমি এখানে বসাও 343 আর 285, বিয়োগ করলে কত পাবে বলো তো? 5-এর পর তুমি 3কে যাও, 3 মানে 13কে যাব। কেমন? 4 কেটে এখানে 3 হবে, তাহলে 5-এর পর 13কে যাও, 8 কাটে বসবে। আবার 8-এর পর তুমি 3কে যেতে পারবে না, এটা 13 হবে, কারণ এখানে আমি 1 শতক ধার নিয়ে নিলাম। তাহলে 8-এর পর 13কে যাও, 5 কাটে হবে, আর 2 দিয়ে মিলে গেল 0, তাহলে কত হচ্ছে? 58। তাহলে এখানে তুমি বসাবে 58। তাহলে কি লিখবে? পহলমপুর গ্রামে পাকা বাড়ির থেকে, এখানে লিখবে পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি কটি বেশি? 58টি বেশি আছে। কেমন? তাহলে তোমরা এইভাবে এই পাতাটা করে নেবে। চলো পরের পাতায় যাওয়া যাক। পরে দেখো 3-এর দাগে আছে, হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, 522 জন যাত্রী আছে, ব্যান্ডেলে 158 জন নেমে গেলেন, এখন ট্রেনে কতজন যাত্রী রইল? তাহলে 522 থেকে 158 জন বিয়োগ করতে হবে। তাহলে এখানে বসাবে 522 বিয়োগ চিহ্ন 158, এখানেও বসাবে, নিচে বসাবে 158, এখানে তুমি বিয়োগ চিহ্ন দেবে। কেমন? বিয়োগ করো, 8-এর পর 2 মানে তুমি 12কে যাবে, 2 কেটে 12, এখানে 2 কেটে 1 করব। কেমন? 8-এর পর 12কে যাও, 4 কাটে, 5-এর পর তুমি 1কে যেতে পারবে না, তাহলে 1 কেটে 11 হবে, আর এখানে আমি একটা শতক ধার নিলাম, 4 হবে এখানে। ঠিক আছে, তাহলে 5-এর পর তুমি 11কে যাও, কত হবে? 6, 1-এর পর 4কে যাও, 3, তাহলে 364। তাহলে এখানে বসাবে 364। উত্তর কি লিখবে? এখন ট্রেনে 364 জন যাত্রী রইল। 3 6 4, 364 জন যাত্রী রইল। এরপর দেখো 4-এর দাগে আছে, অয়ন 201টি স্ট্যাম্প জমিয়েছে, তার থেকে 108টি স্ট্যাম্প অনিতাকে দিল, এখন অয়নের কাছে কটি স্ট্যাম্প রইল? তাহলে 201 থেকে 108 বিয়োগ হবে,
তাহলে এখানে লিখবে 201 বিযুক্ত 108। এখানে আবার লিখবে 201 নিচে 108, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করো। 8-এর পর 1 মানে 11কে যাব, 0 কেটে 10 হবে, কারণ এখান থেকে আমি 1 শতক ধার নিয়েছি। আবার এই 10 দশক থেকে 1 দশক চলে গেছে, তবে 10 কেটে এখানে 9 হবে। কেমন? এবার 8-এর পর তুমি 11কে যাও, 3 কাটে 9 করতে 9 নেমে যাবে, 1 মিলে গেলে 0, তাহলে 93। তাহলে এখানে লিখবে 93। কি লিখবে? এখন অয়নের কাছে 93টি স্ট্যাম্প রইল। কেমন? এরপরে দেখো 5-এর দাগে আছে, কাসিম চাচা পানের বরজ থেকে 600টি পান তুলেছেন, 308টি পান দোকানিকে দিয়েছেন। এখন কাসিম চাচার কাছে কটি পান রইল? তাহলে 600 পান তুলেছে, বিয়োগ চিহ্ন, দোকানিকে দিয়েছে 308টি, এখানে 600 বসাও, নিচে 308 বসাও, বিয়োগ চিহ্ন দাও, বিয়োগ করো। 8-এর পর 0 মানে তুমি 10 হবে, আর এই 0 কেটে এখানে 10 হবে, কারণ আমি 1টা শতক নিয়ে নিচ্ছি, এখানে 5 হবে। এই 10 থেকে আবার একটা 10 গেছে, তাহলে এটা কেটে 9 হবে, 9 10। এবার তুমি 8-এর পর 10কে যাও, 2 কাটে 9 করতে 9 নেমে যাবে, 3-এর পর 5কে যাও, 2 কাটে 292টি, তাহলে লিখবে 292। কেমন? তাহলে এখানে লিখবে এখন কাসিম চাচার কাছে 292টি পান রইল। তাহলে এইভাবে তোমরা সুন্দর করে হাতে রাখা বিয়োগের মাধ্যমে অঙ্কগুলো করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।